বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিক্ষুক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ভাসানী জনশক্তি পার্টির সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং যারা সামনে আমাদের এই আলোচনা শুনছেন সেই সমস্ত ভাই ও বোনেরা, বন্ধুগণ, আজকে জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে ভোটের আবহাওয়া বিরাজ করছে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য সমস্ত কর্মসূচি নির্বাচনমুখী করেছে। অন্যদিকে সরকারের বিশেষ বিশেষ অংশ এই নির্বাচনকে তদারকি করার জন্য ব্যস্ত রয়েছে। এই সুযোগে বাংলাদেশের মুজুদ্দার মুনাফাকর যারা কালোবাজারি, যারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের রক্ত চুষে যুগে যুগে মুঠা তাজা হয়েছে, তারা জিনিসপত্রের দাম ইচ্ছা মতো বাড়িয়ে দিচ্ছে। আপনারা জানেন, গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও আজকে এই মুনাফিকর মজুদদারিরা গ্যাসের মূল্য দফায় দফায় বৃদ্ধি করে চলছে। সাথে সাথে অন্যান্য জিনিসপত্রের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বন্ধুগণ, বিগত 24-এর 5ই আগস্ট স্বৈরাচারিণী শেখ হাসিনার পতনের পর এদেশের মানুষ ভেবেছিল এদেশে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, কিন্তু আমরা দেখলাম কি? আমরা দেখলাম এদেশের বৃহত্তর দলগুলির ব্যর্থতার কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটা ছিল অত্যন্ত দুর্বল, অত্যন্ত নিম্নমানের। কারণ এই ধরনের একটা অভ্যুত্থানের পর সাধারণত একটা বিপ্লবী সরকার গড়ে ওঠে, কিন্তু এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয় তা মূলত এনজিওদের একটি সরকারে পরিণত হয়। একটি দুর্বল সরকারের পক্ষে 16 বছরের জমে থাকা জঞ্জাল দূর করা সম্ভব ছিল না, হয় নাই। কারণ বিগত 16 বছর যাবৎ আওয়ামী বক্সালী চক্র এদেশে যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল, তাকে সাহায্য করার জন্য তাদের পেটুয়া বুটচুয়া ব্যবসায়ী বাহিনীকে তারা গড়ে তুলেছিল। তাই
5ই আগস্টের পট পরিবর্তনের পর এই দুর্বল সরকার দ্বারা এই ধরনের পেটুয়া বুটচুয়া ব্যবসায়ী সমাজের শাখা প্রশাখা ভেঙে দেওয়া সম্ভব হয় নাই। বন্ধুগণ, এরই সুযোগে এই সমস্ত ব্যবসায়ীরা সুযোগ পেলেই বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশচুম্বী করে ফেলে। আবার একটা পটুয়া বুটচুয়া বাহিনী গড়ে তোলার চেষ্টা করে। তাহলে এই বাসানী জনশক্তি পার্টি আপনাদের সাথে নিয়ে পুনরায় দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। আমরা আশা করি আপনারা সেই গণ আন্দোলনে আমাদের সাথে থাকবেন। এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাসানী জনশক্তি পার্টি জিন্দাবাদ।